আরজিকর ইস্যুতে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা আর তাদের এই লাগাতার আন্দোলনে ব্যাহত হচ্ছে পরিষেবা। স্বাস্থ্য দপ্তরের দাবি, এই কদিনে কর্মবিরতির জেরে মৃত্যু হয়েছে ১৯ জনের। বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিদিন ধরা পড়ছে বিভিন্ন রোগী হয়রানির ছবি। পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা, আরজিকরে মৃত্যু। পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কোন্নগরের যুবকের। একটা ছেলে যন্ত্রণা নিয়ে কাতরাতে ব্লিডিং হতে হতে মারা গেল। কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন? ট্রিটমেন্টটা হয়নি, ডাক্তার মিথ্যা কথা বলছে, ট্রিটমেন্টটা হয়নি। ৯ আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই তোলপাড়। কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা, যা এখনো চলছে। স্বাস্থ্য দপ্তরের দাবি, ৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মারা গিয়েছেন ১৯ জন। অভিযোগ, কর্মবিরতির জেরে অনেক সময় সরকারি হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। তার জেরে রোগীকে নিয়ে ছুটতে হয় অন্য সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে, সেখানেই রোগীর মৃত্যু হয়। কিছু হাসপাতাল ভর্তি নিলেও কর্মবিরতির জেরে সেখানে ঠিকমতো চিকিৎসা মেলেনি বলে অভিযোগ। এর জেরেও বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। আবার কখনো চিকিৎসায় গাফিলতির অভিযোগে অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলে দাবি, সেখানে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের দাবি, এভাবেও কয়েকজন মারা গিয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রোগী ভোগান্তির অভিযোগ উঠছে বিভিন্ন হাসপাতালে। ১১ বছরের নাসিম আক্তার, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাড়ি। বৃহস্পতিবার বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর চোট পান। প্রথমে ভর্তি করানো হয় বহরমপুর মেডিকেলে, শুক্রবার সেখান থেকে এসএসকেএমে। অভিযোগ, ওপিডিতে চিকিৎসক ভর্তির জন্য লিখে দিলেও তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। ওষুধ দিয়ে বলা হয়েছে ৭ দিন পর আবার আসুন। ওপিডিতে এবং ট্রমাতে খুব ভালো ডাক্তার আছেন এবং দেখেছেন তিনারা, কিন্তু মেল ওয়ার্ডে আমি যখন নিয়ে গেলাম ওখানে অ্যাডমিশনের ক্ষেত্রে, তখন অ্যাডমিশনটা করাতে পারলাম না আমি, কারণ মেল ওয়ার্ডে কোনো ডক্টরে ছিলেন না। অভাব একটা হালকা অবশ্যই রয়েছে, যেহেতু একটা সবাই স্ট্রাইকে রয়েছেন। প্রতিবাদ চলুক, প্রতিবাদে আস্থায় এবং সেই দাবি থেকে অনড় থাকুক তারা। আমরাও সাপোর্ট করি, আমরা নিজেরাও লড়াই করেছি। তার পাশাপাশি আমি চাইবো চিকিৎসার ব্যবস্থাটা যেন হাল ফিরে আসে। দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামের প্রতিমা রুইদাস বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় জখম হন। পরিবারের দাবি, একাধিক হাসপাতাল ঘুরে ঠাঁই হয়েছে এনআরএসে, কিন্তু সেখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। অভিযোগ, ২ দিন ধরে কার্যত অচৈতন্য অবস্থায় পড়ে প্রতিমা রুইদাস। ভালো হচ্ছে না, ডাক্তার আসে ওই ৮টা ৯টার সময় এসে দেখে চলে যায় পেশেন্টকে, আর ওই নার্সরা এসে ইঞ্জেকশন দেয়। সন্ধ্যেবেলা ওই যে একবার দেখে যাবে আর সারা রাত আসবে না। এটা কি জুনিয়র ডাক্তার নেই বলে? হ্যাঁ। কেমন আছে পেশেন্ট? না, খুব ভালো না। ডাক্তার যদি ওটা সঙ্গে সঙ্গে যদি চিকিৎসাটা যদি অপারেশন যদি হতো হয়তো কি একটা। ডাক্তারবাবুরা অনেকেই আসছেন, কিন্তু আবার অনেকেই আসছেন না, সেরকম পরিষেবা পাওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ, ওই নিয়মিত পরিষেবা পাওয়া যাচ্ছে না ডাক্তারবাবুদের, অনিয়মিত হচ্ছে, কখন আসছে কখন আসছে না। পেশেন্টদের অনেক রকম উত্তেজনা হওয়ার পরও তখন আমরা ডাক্তার পাচ্ছি না, কি করব ভাবতে পারছি না, ধোঁয়াশার মধ্যে আছি। একটা প্রাণ তো গেছেই, আর তো তাকে আমরা ঘুরাতে পারবো না, কিন্তু হাজার হাজার প্রাণ দিনান্তর চলে যাচ্ছে। এটা ডাক্তারবাবুদের আর করা ঠিক। নিউজ ১৮ বাংলা।